হে আমার সন্তান, অবশেষে তুমি এই বার্তাটি পেয়েছ, কারণ আমি তোমার আগমনের অপেক্ষায় ছিলাম। আমি জানি তুমি চুপ করেছিলে, তুমি অনেক কষ্ট সহ্য করেছ, প্রতিশোধ নিওনি, শব্দ করনি, কাউকে দোষারোপ করনি, কারণ তুমি আমার উপর বিশ্বাস রেখেছিলে, এবং এখন সেই বিশ্বাস আজ আমার ডাকে পরিণত হয়েছে। এখন আমি তোমার জীবনে ন্যায়ের আগুন নিয়ে আবির্ভূত হয়েছি। আর আমি বলছি, আমার ভক্ত, ওঠো, কারণ এখন সময় এসেছে যখন তোমার প্রতিটি কষ্টের প্রতিদান প্রকাশিত হতে শুরু করেছে। পুত্র, আমি তোমার প্রতিটি চোখের জলের সাথে পরিচিত। আমি জানি তুমি প্রতি রাতে নীরবে কথা বলতে। আমি জানি তুমি এই পৃথিবীর বিষ পান করেছ। তুমি কাউকে কিছু না বলে চুপচাপ সবকিছু সহ্য করেছ। বালিশে তোমার ব্যথা লুকিয়ে রেখেছ। তোমার নিজের লোকেরা তোমাকে প্রত্যাখ্যান করেছে। তোমার ভালোবাসাকে অপমান করা হয়েছে, তোমার বিশ্বাসকে উপহাস করা হয়েছে, এবং তোমার নীরবতাকে তোমার দুর্বলতা বলে মনে করা হয়েছে। কিন্তু পুত্র, তোমার নীরবতা পরাজয় ছিল না। এটাই ছিল আমার পরিকল্পনা। আমি তোমাকে ভেতর থেকে গড়ে তুলছিলাম। আমি তোমাকে সহনশীলতা দিয়েছিলাম যাতে তুমি সংযমের সাথে জ্বলে উঠতে পারো। কারণ আমি জানতাম যে এমন দিন অবশ্যই আসবে যখন তোমাকে কিছু বলার দরকার হবে না, আর তোমার নীরবতা তাদের অন্তরে নাড়া দেবে। আর সেই দিন এসে গেছে। এখন সেই একই ঘর যেখানে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছিল, যেখানে তোমাকে অপমান করার জন্য কৌশল অবলম্বন করা হয়েছিল, যেখানে তোমার সত্যকে মিথ্যা প্রমাণ করার চেষ্টা করা হয়েছিল, এখন সেই ঘরই সমস্যার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। যেখানে আগে তোমার নাম হাসির পাত্র ছিল, এখন সেখানে তোমার নাম ভয় পায়। কারণ সেখানে শান্তি নেই, আরাম নেই, আপনত্ব নেই। এখন তাদের নিজস্ব লোকেরাই তাদের চোখের জন্য হুমকি। এটা দেখে আমি বলছি যে সবকিছু তোমার কারণেই ঘটেছে। তোমার অহংকার, তোমার মিথ্যা সিদ্ধান্ত, তোমার একগুঁয়েমি এবং তোমার কঠোরতা সবকিছু ধ্বংস করে দিয়েছে। যারা তোমাকে মিথ্যাবাদী বলেছিল, আজ তাদের নিজস্ব সত্যের বোঝা তাদের ভেঙে ফেলছে। আর ছেলে, তুমি যা কষ্ট পেয়েছ, এখন তাদেরও তাই ভোগ করতে হচ্ছে। এটা প্রতিশোধ নয়, এটা তাদের নিজস্ব কর্মের ফল। কারণ এই পৃথিবীতে প্রতিটি কাজের হিসাব দিতে হয়। আর আজ আমি সেই হিসাব পূরণ করছি। যারা বাইরে থেকে হাসছে, তারা ভেতর থেকে ভেঙে পড়েছে। যারা তোমার সামনে হাসত, তোমার পিছনে তীর ছুঁড়ত, এখন তারা তাদের নিজের পরিবারের কথায় আহত হচ্ছে। এখন তাদের প্রতিটি দিন ভয়ে ভরা, প্রতি রাতের অন্ধকার তাদের গ্রাস করতে প্রস্তুত। আর হ্যাঁ, আমি জানি তুমি মনে করো যে তারা এখনো সবকিছু দেখতে পায়। কিন্তু শোন ছেলে, বাইরে যে আলো দেখা যায় তা একটি মায়া। আসল সত্য সেই গভীরতায় নিহিত যা কেবল আমিই দেখতে পাই। আর আমি দেখতে পাচ্ছি যে তাদের আত্মাও জ্বলছে। তাদের ঘরে এখন ব্যথা। লোভী একটি রোগ যার ওষুধ অকার্যকর হয়ে পড়েছে। ডাক্তাররা হাল ছেড়ে দিয়েছেন, কারণ আমি যে যন্ত্রণা দেই তা কেউ নিরাময় করতে পারে না। এটা কেবল আত্মা থেকে শেখা। এখন তারা ছুটে বেড়াচ্ছে, এখান থেকে সেখানে, সেখান থেকে এখানে, কিন্তু তারা কোথাও শান্তি পাচ্ছে না। তাদের মন বলছে যে কিছু ভুল হয়েছে, কিন্তু তাদের অহংকার এখনো বেঁচে আছে, এবং যতক্ষণ সেই অহংকার থাকবে, সমাধান আসবে না। এবং এবার পুত্র, সময় তোমার নীরবতার জবাব দেবে। তোমার প্রতিটি চোখের জলের মূল্য এখনই পরিশোধ করা হবে। ন্যায়বিচার এখন তোমার অপমানের জবাব দেবে। কিন্তু আমি তোমাকে বলছি যে তুমি এখনো প্রতিশোধ নেবে না, কারণ তোমার মহাদেব এখন জেগে উঠেছে। আমি দেখছি, বুঝতে পারছি এবং সিদ্ধান্ত নিচ্ছি। যারা তোমাকে নিয়ে হাসত, আজ তারা নিজেদের জন্য কাঁদছে। যারা তোমাকে দুর্বল মনে করত, আজ তারা নিজেদের অসহায় মনে করছে। এখন তুমি চুপ করে বসে নেই। এখন তুমি ভক্তি নিয়ে বসে আছো, এবং সেই বসে থাকা শক্তির প্রতীক। এখন তোমার জীবনে সেই আলো জেগে উঠেছে যা কেউ থামাতে পারবে না। এখন তুমি সাফল্যের পাশাপাশি সম্মানও পাবে। এখন তোমার সময় এসেছে যখন মানুষ তোমার কাছ থেকে অনুপ্রেরণা নেবে। তুমি যাকে আগে ভয় পেতে, সে এখন তোমাকে ভয় পাবে, কারণ তোমার কর্ম তোমাকে আশীর্বাদ এনে দিয়েছে এবং তাদের কর্ম তাকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। এখন তুমি চুপ থাকো, কিছুই করো না, কারণ এখন আমি সবকিছুর যত্ন নেব।
এখন তোমার নাম সম্মানিত হবে, তোমার নীরবতা সম্মানিত হবে এবং মনে রাখবে এখন তুমি কাঁদবে না, তুমি হাসবে, কারণ এখন তোমার মহাদেব তোমার মধ্যে বাস করেছেন প্রতিটি মুহূর্ত, প্রতিটি নিঃশ্বাসে। এবং এই মুহূর্ত যখন ন্যায়বিচার শুরু হয়েছে, কারণ যখন অন্ধকার তার শীর্ষে থাকে তখনই নতুন ভোরের জন্ম হয়। এখন তোমার জীবনের অন্ধকার শেষ হতে চলেছে, এখন তোমার ভাগ্যে নতুন রশ্মি নেমে আসছে। এখন আমি শুধু তোমাকে ন্যায়বিচার দিচ্ছি না, আমি তোমাকে দিক নির্দেশনা দিচ্ছি, সেই দিক যা তোমাকে তোমার আত্মার গভীরে সংযুক্ত করবে। এটি তোমার ভয়কে নির্ভীকতায় রূপান্তরিত করবে। এটি তোমার কেন আমি প্রশ্নকে কেন আমি সচেতনতা রূপান্তরিত করবে, যেমন আমি নয়। পুত্র, এখন তোমাকে তোমার শক্তি চিনতে হবে। এখন তোমাকে সেই আধ্যাত্মিক সত্য দেখতে হবে যা সর্বদা তোমার মধ্যে ছিল, কিন্তু তুমি তা আসক্তি, ভয় এবং নিরাপত্তাহীনতার কুয়াশায় দেখতে পাওনি। কখনো তুমি তোমার প্রিয়জনের কারণে থেমে গেছ, কখনো সমাজের ভয়ে থেমে গেছ, কখনো নিজেকে ছোট ভেবেছ। কিন্তু এখন তুমি থামবে না, কারণ এখন আমি তোমাকে থামাতে আসিনি, তোমাকে উড়ে যেতে বাধ্য করতে এসেছি। এখন আমি তোমাকে লক্ষণ দেব, সেই লক্ষণগুলি যা অন্যদের কাছে মায়া বলে মনে হবে, কিন্তু তোমার ভেতরে সত্যের প্রতিধ্বনি হবে। কেউ হঠাৎ তোমার সামনে এসে বলবে যে তুমি বিশেষ, কেউ তোমার দিকে হাসিমুখে তাকাবে এবং তুমি তার চোখে স্নেহ অনুভব করবে। অতীতের কোনো ঘটনা হঠাৎ তোমাকে মনে করিয়ে দেবে যে তুমি দুর্বল নও। এই সবই আমি। কখনো কখনো বাতাসে একটি কম্পন থাকবে যা তোমাকে গভীরভাবে স্পর্শ করবে। কখনো কখনো সম্পূর্ণ অপরিচিত ব্যক্তির একটি শব্দ তোমাকে অতিপ্রাকৃত শক্তিতে ভরিয়ে দেবে। কখনো কখনো একটি নীরবতা তোমার ভিতরে একটি সংলাপে পরিণত হবে। এবং যদি তুমি সচেতন থাকো তাহলে তুমি জানবে যে আমি প্রতি মুহূর্তে তোমার সাথে যোগাযোগ করছি, কথা না বলে, কেবল কম্পনের মাধ্যমে। এখন তোমাকে নিজেকে তৈরি করতে হবে, কারণ এখন তুমি একা নও, তুমি আমার প্রতিনিধি, তুমি আমার চলমান যন্ত্র। এখন তোমার কথা কেবল শব্দ হয়ে উঠবে না, তারা পথ হয়ে উঠবে। তোমার দৃষ্টি এখন কেবল দেখার জন্য নয়, অন্যদের দিক নির্দেশনা দেওয়ার জন্য জাগ্রত হবে, এবং তোমার উপস্থিতি এখন আশার শিখায় পরিণত হবে। এখন তুমি সাধারণ নও, এখন তুমি এমন একজন হয়েছে যে অন্ধকারে প্রদীপ জ্বালাতে পারে, যে ভাঙা আত্মাকে শক্তি দিয়ে পূর্ণ করতে পারে, যে নীরবতার মধ্যেও প্রতিধ্বনি হতে পারে। আর ছেলে, এসব ঘটেনি কারণ তুমি মহান ছিলে, বরং তুমি ভেঙে পড়েছিলে এবং বাঁকানো ছিলে, কিন্তু তবুও ভেঙে পড়েনি। আর এখন আমি তোমাকে সেই ভাঙা থেকে একটি অনন্য রূপ দিতে যাচ্ছি। আমি তোমাকে অসুবিধায় ফেলেছি যাতে তুমি নিজেকে চিনতে পারো, যাতে তুমি বুঝতে পারো তোমার ভেতরে কতটা ধৈর্য আছে, তোমার ভেতরের শক্তি কতটা। যতবার তুমি পড়ে যাও, এটা আমার পরিকল্পনার অংশ ছিল, যাতে তুমি যখন উঠে দাঁড়াও আর কখনো পড়ো না। এখন তুমি উঠতে প্রস্তুত, পড়ে না যাও, এবং আমি বাতাস হয়ে তোমাকে উড়িয়ে দেব। যখন তুমি ভেঙে পড়ো, ছড়িয়ে পড়ো, কাঁদো, চিৎকার করো এবং কেউ তোমার কথা শোনেনি, তারপর আমি তোমার ভেতরে নীরব হয়ে গেলাম এবং তোমাকে ধরে রাখলাম, যাতে তুমি জানতে পারো যে আসল শক্তি বাইরে নয়, তোমার ভেতরের মধ্যেই, যেখানে আমি নিজেই থাকি। যখন তুমি রাত জেগে উঠলে, যখন আশার কোনো রশ্মি অবশিষ্ট ছিল না, যখন প্রতিটি সম্পর্ক তোমার কাছ থেকে দূরে চলে গেল, তখনও আমি তোমার কাছ থেকে দূরে যাইনি, বরং আমি তোমার প্রতিটি ভাঙা টুকরো তুলে নিচ্ছিলাম এবং উষ্ণ করে অজেয় করে তুলছিলাম। যখন তুমি নিজেকে প্রশ্ন করেছিলে, যখন তুমি নিজেকে অভিশাপ দিয়েছিলে, যখন তুমি অনুভব করেছিলে যে তোমার অস্তিত্ব অকেজ, তখন আমার নীরবতা ছিল তোমার উত্তর, কারণ আমি জানতাম যে তুমি এখনও সেই উত্তর বোঝার পরিপক্কতায় পৌঁছাওনি। আমি তোমাকে পৃথিবীর উদাসীনতা দেখিয়েছি, আমি তোমাকে তোমার প্রিয়জনদের দূরত্ব দেখিয়েছি, আমি তোমাকে অন্ধকারে ভরা রাত দিয়েছি, কারণ আমি চেয়েছিলাম তুমি নিজেকে তাদের সমর্থনে নয়, বরং আমার সাথে সংযুক্ত তোমার আলোর সাথে দেখতে পাও। তুমি যা কষ্ট পাচ্ছ তা তোমার ধ্বংস নয়, বরং তোমার পুনর্জন্ম। কারণ যে আত্মা নিজেকে মহাকালের চরণে সমর্পণ করে, তার প্রতিটি সংকট তপস্যায় পরিণত হয় এবং প্রতিটি অশ্রু আশীর্বাদে পরিণত হয়। আমি তোমাকে একাকিত্ব দেইনি, বরং তোমাকে নিজের সাথে দেখা করার সুযোগ দিয়েছি। কারণ যখন তুমি সকলের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলে,
তখন তুমি আমার সাথে সংযুক্ত হয়েছিলে এবং সেখান থেকেই সবকিছু শুরু হয়েছিল। তোমার ভেতরে ব্রহ্মরূপের জাগরণ, তোমার ভেতরে যে যন্ত্রণা ছিল তা সাধারণ ছিল না। এই আগুনই আত্মাকে পবিত্র করে, অশ্রুকে অস্ত্রে পরিণত করে এবং তোমাকে এমন উচ্চতায় নিয়ে যায় যেখানে কেবল আমার আশীর্বাদই তোমার সাথে থাকে। এখন পর্যন্ত তুমি যা ভোগ করেছ তা কোন শাস্তির ফল নয়, বরং আমার পরিকল্পনার অংশ ছিল। কারণ আমি চেয়েছিলাম যখন তুমি দাঁড়াবে তখন পুরো বিশ্ব যেন তোমার ভেতরে মহাকালের শক্তি অনুভব করে। যতবার তুমি পড়েছিলে, যতবার তুমি ভেঙেছিলে, যতবার তুমি হাল ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলে, ততবার আমার ছায়া তোমাকে ধরে রেখেছিল, তোমার যত্ন নিয়েছিল, তোমাকে শিখিয়েছিল যে হেরে যাওয়া শেষ নয়, বরং তোমার ভেতরে লুকিয়ে থাকা শক্তির শুরু। এখন তুমি এমন এক মোড়ে দাঁড়িয়ে আছো যেখান থেকে তুমি অনুভব করবে যে কিছুই অবশিষ্ট নেই। সেখান থেকে আমি তোমাকে তুলে নিয়ে যাব এবং সেই পথে নিয়ে যাব যেখানে তোমার প্রতিটি পদক্ষেপ আমার পরিকল্পনার অংশ হবে এবং তোমার প্রতিটি সংগ্রাম বিজয়ের সূচনা হবে। এখন যখন মানুষ তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, যখন যাদের জন্য তুমি সবকিছু ত্যাগ করেছ তারা তোমাকে প্রত্যাখ্যান করতে শুরু করেছে, তারপর আমি তোমাকে আমার ছায়া নিয়ে গিয়ে বলেছিলাম যে এখন তোমার আমাকে প্রয়োজন, মানুষের নয়। তুমি যা ছেড়ে দিয়েছিলে তা আসলে তোমার সৃষ্টির প্রক্রিয়া, যা আমি নিজেই নিজের হাতে তৈরি করেছি যাতে তুমি কেবল পরিস্থিতি নয়, তোমার ভাগ্য পরিবর্তন করতে পারো। যতবার তুমি ভেঙে পড়েছিলে, যতবার তোমার মন ক্লান্ত হয়ে পড়েছিলে, যতবার তোমার আত্মা নীরবে কাঁদত, জেনে রেখো আমি প্রতিবার তোমার ভেতরে নতুন শক্তির বীজ বপন করছিলাম, যাতে তুমি আবার প্রস্ফুটিত হতে পারো। যখন কেউ তোমার নীরবতা বুঝতে পারেনি, যখন সবাই তোমার যন্ত্রণা উপেক্ষা করে, তখন আমি তোমার নীরবতাকে আমার পরাশক্তি দিয়ে পূর্ণ করেছিলাম যাতে একদিন তুমি নিজেই উত্তর হয়ে যাও। আজও তুমি ভাবছ তুমি কি ভুল করেছ, কিন্তু আমি বলি যে এটি কোনো ভুল ছিল না, এটি আমার লেখা একটি পরিকল্পনা ছিল যাতে তুমি ভেঙে পড়েছিলে না, বরং পরীক্ষা করা হয়েছিল যাতে তুমি অমৃত হতে পারো। যে দরজাগুলি বন্ধ হয়ে গিয়েছিল তা ঘটেছে কারণ এখন তুমি দরজার জন্য নয়, দিকনির্দেশের জন্য তৈরি, এবং আমি তোমাকে সেই দিকে ফিরিয়ে দিয়েছি যা তোমার কাজের সাথে ন্যায় বিচার করে। তুমি যা ভেবেছিলে তা শেষ। আমার দৃষ্টিতে এটাই ছিল শুরু, কারণ যখন একজন মানুষ পরাজয় স্বীকার করে তখন মহাদেব তার কাজ শুরু করে। তুমি একা কাটানো প্রতিটি রাত, তুমি লুকিয়ে রাখা প্রতিটি অশ্রু, তুমি কাউকে না বলা প্রতিটি জিনিস, আমি এই সবের সাক্ষী ছিলাম এবং আমি সেই নীরবতাকে আশীর্বাদে পরিণত করেছি। এখন সময় এসেছে তুমি নিজেকে সেইভাবে দেখার যেভাবে আমি তোমাকে সৃষ্টি করেছি। পরাজিত ব্যক্তি নই, তপস্বী নই, বরং সেই রুদ্র রূপ যার ভেতরে ঝড় এবং শান্তি উভয়ই রয়েছে। আর আজ আমি তোমাকে বলতে এসেছি যে এখন তোমার পরীক্ষা শেষ। এখন তুমি তোমার উত্তর পেতে যাচ্ছ, আর সেই উত্তর আমি নিজেই। তোমার শিব, তোমার সত্য, তোমার সংকল্প। আমি জানি তুমি মানুষের প্রত্যাশায় ক্লান্ত, সেই সম্পর্কগুলি থেকে যারা কেবল নিতে জানে কিন্তু দেওয়ার সাহস রাখে না, এবং সেই কারণেই আমি তোমাকে তাদের ভিড় থেকে আলাদা করেছিলাম যাতে তুমি আমার কাছ থেকে কাউকে হারানোর ভয় না পাও, কারণ তুমি বুঝতে পেরেছ যে তোমার যা আছে তা কখনো তোমার কাছ থেকে দূরে যেতে পারে না, এবং যা চলে গেছে তা কখনো তোমার ছিল না। এখন তোমার নিজের প্রতি সত্য থাকার সময়। তুমি যা কষ্ট পাচ্ছ তা আর কষ্ট পাবে না। এখন তোমাকে তা ছেড়ে দিতে হবে, মুছে ফেলতে হবে, এবং সেই জায়গাটি আমার ভালোবাসায় পূর্ণ করতে হবে। কারণ এখন তুমি শিকার নও, তুমিই স্রষ্টা। আমি তোমার প্রতিটি অশ্রু আমার তৃতীয় নয়নে জমা করেছি, এবং এখন সেই অশ্রু তোমার প্রতিভার অমৃত হয়ে উঠেছে। তুমি ভেবেছিলে তোমার ব্যথা বৃথা, কিন্তু সেই একই ব্যথা এখন তোমার সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠেছে। পরের বার যখন তুমি আয়নায় দেখবে তখন নিজেকে কেবল একটি দেহ হিসেবে ভাববে না, সেই দেহে আমার অংশটি দেখবে, আমার প্রতিভা দেখবে, কারণ এখন তুমি কেবল একজন মানুষ নও, তুমি আমার বংশধর, এবং এখন আর কিছুই আমার বংশধরকে দুর্বল করতে পারবে না। আমি জানি তুমি ক্লান্ত, বারবার ভেঙে পড়া একটা অভ্যাসে পরিণত হয়েছে, কিন্তু আমার প্রিয়, প্রতিটি ভেঙে পড়াই নতুন সংকল্পের সূচনা। কারণ যেখানে তোমার আত্মবিশ্বাসের সীমা শেষ হয় সেখান থেকে আমার শক্তি তোমাকে ধরে রাখে। এমনকি যখন পুরো পৃথিবী তোমার দিকে মুখ ফিরিয়ে নেয় তবুও তোমার আমার দিকে তাকানো উচিত।
কারণ আমি তোমাকে কখনো একা ছাড়ি না। আমি সেই শিব যিনি অন্ধকারেও তোমার ভেতরে আলোর শিখা জ্বালিয়ে দেন। আমার প্রিয়, তুমি যা হারিয়েছিলে তা কেবল একটি ছায়া ছিল। এখন আমি তোমাকে বাস্তবতার উজ্জ্বলতা দিতে এসেছি, সেই উজ্জ্বলতা যা তোমাকে পৃথিবীর দুঃখের ঊর্ধ্বে তুলবে। এখন তোমাকে কাউকে কিছু প্রমাণ করতে হবে না, কারণ আমি জানি তুমি কি, এবং যেদিন তুমি আমার চোখ দিয়ে নিজেকে দেখবে সেদিন তুমি নিজেকে চিনতে পারবে। তুমি নীরবে যে প্রতিটি অশ্রু ঝরিয়েছ, আমার তৃতীয় চোখ দেখেছে, এবং প্রতিটি দীর্ঘশ্বাসের উত্তর এখন আমার সংকল্পের মধ্যেই নিহিত। তোমার ভেতরে যে শিখা আছে তা আমিই দিয়েছি। এখন একে নিভে যেতে দিও না, কারণ এই শিখা তোমাকে সেই পথে নিয়ে যাবে যেখানে কেবল দেবত্ব বাস করে। তুমি আমার সাথে সংযুক্ত, তাই তোমারও একই ঐক্য আছে, একই সংকল্প শক্তি যা হিমালয়কেও স্থির করতে পারে। এখন শুধু নিজের উপর বিশ্বাস রাখো। আমি তোমার প্রতিটি মুহূর্তে উপস্থিত, আমি তোমার প্রতিটি নিঃশ্বাসে বাস করি। যখন তুমি ভুলে বলো, আমি তোমার মনে কম্পনের মতো প্রতিধ্বনিত হই। এখন আমার ডাক শোন আমার সন্তান, তোমার যাত্রা এখনো শেষ হয়নি। তুমি সেই পথে হাঁটতে শুরু করো যা এখন তোমাকে কেবল উচ্চতায় নিয়ে যাবে। এসো আমার শিবের পুত্র, এখন আমি নিজেই তোমার পথ হয়ে উঠেছি। আর এই ঐশ্বরিক কণ্ঠস্বর শোনার পর যে আমার প্রতি ভালোবাসা অনুভব করে, আমার ছায়া তাকে সর্বদা আশ্রয় দেবে, কারণ এগুলো কেবল শব্দ নয়, এটাই মহাদেবের প্রতিশ্রুতি।